নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে এভারেজ বা গড়ের নতুন একটা পার্ট নিয়ে। যারা আগের পার্টটা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের পার্টটা দেখে নিও। ঠিক আছে, তোমরা ডাব্লিউবিপি, কেপি, রেল, তারপর এসএসসি, ঠিক আছে, যত রকম ফর্ম ফিল আপ করেছো কিনা সবের মধ্যে এই এভারেজ অর্থাৎ গড় সিলেবাসে কিন্তু আছে। ঠিক আছে, তাই খুব মন দিয়ে দেখো। চলো আজকে শুরু করছি। প্রথম অঙ্ক বলছে 10 ক্লাসের এ সেকশনের 32 জন ছেলের গড় নম্বর 60, যেখানে 10 ক্লাস বি এর 40 জন ছেলের গড় নম্বর 33। উভয় বিভাগের একত্রে গড় নম্বর কত? ঠিক আছে, দেখো আমরা কি করছিলাম, প্রথমে গড় নম্বর থাকলে আমরা মোট নম্বর যাচ্ছিলাম, মোট নম্বর থাকলে আমরা গড় নম্বর যাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো আমাদের এ সেকশনের মোট নম্বর আমরা বের করতে পারবো। কত? 32 দিয়েছে, 32 জন, আর গড় নম্বর কত বলছে 60। এখান থেকে আমরা গুণ করলে আমাদের কি বেরোবে? মোট নম্বর বেরোবে। 6 দুগুণে কত? 12, 1 3 4 18 রেখে 19। ঠিক আছে, তারপরে কতজন বলেছে? বি সেকশনে 40 জন, আর মোট নম্বর গড় নম্বর কত বলেছে? 33। ঠিক আছে, গুণ করে এটা 4 3 4 12, 2 হাতে 1 3 4 12 রেখে 13, দুটোকে যোগ করো, টোটাল আমাদের চেয়েছে 21, 1 3। ঠিক আছে, এবার আমাদের দেখা স্টুডেন্ট কত? স্টুডেন্ট কত? 72, তাই তো? 72, এই 72কে যদি আমি মোট নাম্বার দিয়ে ভাগ করি তাহলে মোট আমাদের গড় পাবো, তাই তো? ভাগ করো, দেখো এটা কত দিয়ে কাটো? 6 দিয়ে কাটো, 12, এটা 6 দিয়ে কাটলে 6 5 6, না এটা ভুল হয়েছে, এটা 2 হবে। হ্যাঁ 2, তাহলে 6 5 6 30 নাকি? 5 6 30, আর 6 4 6 24। ঠিক আছে, তাহলে 12 দিয়ে কাটো, এটা 12 4 12 4 12 48, হ্যালো, তারপরে 6 5 12 60। তাহলে রাইট অ্যান্সার 45, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে অঙ্ক দেখো, বলছে একজন লোক 13টি জিনিস কিনলো 70 টাকায়। এখান থেকে অঙ্কটা একটু ভুল আছে, হ্যাঁ একটু কারেকশন করে নিও। এটা তোমার 60টি হবে না, এখানে হবে 15টি। ঠিক আছে, 15টি কড়াই কিনেছে 60 টাকায়। ঠিক আছে, আর কি বলেছে? এখানে হবে 12টি কিনেছে কত টাকায়? 12টি কিনেছে 65 টাকায়। ঠিক আছে, আর এটা তো 13টি দিয়েছে, 13টি কড়াই কিনেছে, 13টি তোমার হলো 70 টাকায়। ঠিক আছে, এটা কিনেছে হলো গড়। তাহলে প্রতিটি জিনিসের গড় কত আমরা জানি, তাহলে গুণ করলে কি হবে? মোটটা বেরোবে। ঠিক আছে, মোট বের করো, তারপরে সবগুলোকে যোগ করে আমরা গড় বের করবো। ঠিক আছে, মোট বের করো 13 ইন্টু কত? 70, 7 13 কত? 91। তারপর কত বলা যায়? 15 ইন্টু কত? 60, 5 15 75, 6 15 90। তারপর কত বলেছে? 12টি, গুণ করো, 5 12 60, 6 6 12 72, আর 6 78, যোগ করো 9 9 18 18 আর 7 25। এবার দেখো কত বলেছে? 13 বলেছে, 15 বলেছে, 12 বলেছে, যোগ করো সবগুলোকে। 3 আর 5 8, আর 2 10, হাতে 1 1 2 3 আর 1 4 40। ঠিক আছে, টোটালটাকে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের গড় বেরোবে। এ 0 0 কাটো। ঠিক আছে, এটা ভাগ করো ডাইরেক্ট, কারণ পয়েন্টে উত্তর আছে যেহেতু। হ্যাঁ, তাই মনে হয় যে এটাই হবে। 4 4 6 কত? 24, হাতে 1 19, 4 3 4 12, 4 4 16 নাকি? 4 4 16 কত? 3, ভাগ যায় না, 0.0 পেলাম। তারপর কত হলো? 4 4 7 28, 4 7 28, 2, তারপরে কত হলো? 4 5 20। রাইট অ্যান্সার 64.75। ঠিক আছে, এটা অপশন বি রাইট অ্যান্সার।
চলো তারপর নেক্সট অঙ্ক দেখো। বলছে একজন ফল বিক্রেতা বড়, মাঝারি এবং ছোট আকারের আপেল বিক্রি করেছেন যথাক্রমে 15 টাকা, 10 টাকা এবং 5 টাকায়। মোট আপেল বিক্রি হয়েছে 3:2:5 অনুপাতে। তাহলে একটি আপেলের গড় মূল্য নির্ণয় করো। ঠিক আছে, একটি আপেলের দাম কত হতে পারে। কি করেছে তোমার, কত রকম আপেল বিক্রি করেছে? 3 রকম। ঠিক আছে, চলো 15, তাহলে 15টা কি আপেল? বড় আপেল, বড় অনুপাত কত? 3, 3 কত? 45। তারপর কত বলেছে? 15-এর পর বলেছে 10 টাকায়। এটা হলো মাঝারি আপেল, মাঝারি অনুপাত কত? 2, 10 দুগুণে কত? 20। আর কি বলেছে? 5। ঠিক আছে, আর এটা 10 টাকা, 10 টাকা, আর এটা হলো 5 টাকা। এটা হলো ছোট, সেই জন্য ছোটোর দাম কত অনুপাতে? এটা 5 অনুপাতে বিক্রি করে। 5 5 25, যোগ করো 5 10, 10 সাথে 1 4 5 6 7 8 আর 9 90। হ্যালো, টোটাল টাকাটা 90 পেলাম। এবার কতগুলো আপেল? ঠিক আছে, দেখো এখানে কত? 3 2 আর 5, 5 3 8 9 10, 10 ভাগ করো সমান কত? একটা আপেলের দাম কত? প্রতিটা আপেল 9 টাকা। অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। তারপরে নেক্সট অঙ্ক দেখো। বলছে একজন লোক 7 বস্তা চাল বিক্রি করলো 800 টাকায়, 800 টাকা দরে। ঠিক আছে, 8 বস্তা চাল বিক্রি করলো 1000 টাকা দরে এবং 5 বস্তা চাল বিক্রি করলো 1200 টাকা প্রতিটি দরে। ঠিক আছে, 1200 টাকা দরে। এক বস্তা চালের দাম কত? ঠিক আছে, আমাদের কত দিয়েছে? আমাদের গড় দামটা দিয়েছে। এবার আমাদের মোট দামটা বের করো। কত? 7 বস্তা বিক্রি করেছে কত টাকা? 8 7 8 5600। তারপর বলেছে কি 8 বস্তা বিক্রি করেছে কত? 1000 টাকা করে। কত হবে? 8000। আর কত বলেছে? 5 বস্তা করেছে 1200 টাকা করে, 1200 টাকা করে। 5 বারং কত? 60, যোগ করো 6 8 আর 6 14, 14 14 আর 5 19, এত টাকা হলো। এবার আমাদের দেখো কতগুলো বস্তা? 7 8 আর 5, 7 আর 5 15, 15 আর 5 20, নাকি? 20 আর 7, সরি, ভাগ করো, গড় বেরিয়ে যাবে। কত হবে? 2 9 দুগুণে 18, 8 দুগুণে 16, কত হবে? 980। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন বি। তারপরে দেখো নেক্সট অঙ্ক। বলছে 3টি বিজ্ঞান ক্লাসে এ বি সি একটি জীবন বিজ্ঞানের পরীক্ষা যায়। এ ক্লাসের গড় স্কোর কত? 83, বি ক্লাসের গড় স্কোর কত? 76, সি ক্লাসের গড় স্কোর কত? 85। এ এবং বি ক্লাসের গড় কত বলেছে? দুটো ক্লাসের গড় বলেছে 79, আর বি ও সি ক্লাসের গড় কত বলেছে? 81। তারপর এ বি সি আমাদের বের করতে হবে। এ বি সিটা আমাকে প্রথম বার করতে হবে। কিভাবে করব? দেখো এ বি যদি বার করি, মিক্সচার অ্যানালিসিস পদ্ধতি বের করা যাবে। দেখো এ কত বলেছে? 83, আর বি কত বলেছে? 76। ঠিক আছে, আর এ বি মিলে কত বলেছে? 79। কোনাকুনি বিয়োগ করো। ঠিক আছে, এটা কত হবে? 3, আর এটা কত হবে? 83 10 4, এটা কত হবে? 4। ঠিক আছে, 3:4। ঠিক আছে, এবার তাহলে 3:4 হলো এ বি,
আর বার করতে পারে এটা কি বিসি, তারপরে বিসি বার করো। বি কত বলে দিয়েছে 76 জানি, আর সি কত বলেছে, সি বলেছে 85। এইবার আমাদের দেখতে হবে বিসি মিলে কত বলেছে, বিসি মিলে কত বলেছে 81 বলেছে। কোনাগুনি বিয়োগ করো, এটা বিয়োগ করলে কত হবে 4, 4 এটা বিয়োগ করলে কত 4 এর আগে 5, তাহলে 3 4 5, তাই তো। তাহলে এ বি সি কি করে বের হবে আমি জানি, এ টু বি টু সি কে বের করবো, এ বসাও, বি বসালাম, বি বসালাম 5, এর পাশেরটা বসার সময়, এটার পাশেরটা বসার সময় গুণ করো, 3 4 কত 12, 4 4 কত 16, 4 5 কত 20, ছোট করো 3, সবগুলো করে দিয়ে যাবে 4 দিয়ে যাবে 3, 4 4 16, 4 5 20, হলো টোটালটা বেরিয়ে গেল। এবার চেয়েছে আমাদের কি এ বি সি গড় কত, ঠিক আছে, একটু মুছছি এটা। তাহলে এ কত হবে, এ কত হবে, এ কত বলে দিয়েছে 83, 83 ইন্টু কত অনুপাত 3, 3 3 কত 6, আর 3 8 24, তাহলে বি কত 76 ইন্টু 4, 4 6 24, 4 হাতে 2, 7 4 সাথে 28, আর 2 30, তাহলে সি কত হবে, সি কত বলে দিয়েছে, সি কত বলেছে, সি কত বলেছে 85, 85 ইন্টু অনুপাত কত 4 5, 5 5 25 হাতে 2, 5 হাতে 40, আর 2 42, হ্যালো। চলো টোটালে যোগ করো, চাইছে 10 10 আর 5 15 হাতে 1, 4 5 6 আর 1 7, 3 আর 2 5, 5 আর 4 9, 975, ঠিক আছে। তাহলে 975 হলো, সব অনুপাতগুলোকে যোগ করো, 5000 9 9 3 12, ঠিক আছে। তাহলে এ বি সি গড় বেরিয়ে যাবে, এটা 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 3 9, 3 2 6, 3 5 15, ঠিক আছে। আর কাটবে এটা, আর কাটবে না, ভাগ করো, 4 কে 325, 4 8 কত 32, কত 5, 4 1 কে 4 1 দশমিক 4 2 কত 8, 2 4 5 81.25, ঠিক আছে। এটা কত হলো 2 0, আচ্ছা রাইট অ্যান্সার হবে 81.25, ঠিক আছে। অপশনগুলো একটু ভুল আছে মনে হচ্ছে, হ্যাঁ ওটা সি অপশনটা হবে, ঠিক আছে, পয়েন্টটা পরে নি, ঠিক আছে, সি অপশন হবে 81.25। তারপর নেক্সট অঙ্ক দেখো, বলছে একটি ক্লাসের ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় হলো 68, ঠিক আছে, মেয়েদের নম্বরের গড় হলো 80 এবং ছেলেদের হলো 60, ক্লাসে ছেলেদের শতাংশ কত, ঠিক আছে। তাই একটা মিক্সচার অ্যান্ড এলিগেশন পদ্ধতি করব। ছেলেদের ছেলেদের মেয়েদের কত বলেছে, প্রথমে প্রথমে আছে মেয়েদের, তাই তাহলে মেয়েদের কত, মেয়েদের কত বলেছে 80, আর ছেলেদের কত বলেছে 60, মিক্সচার অ্যান্ড এলিগেশন পদ্ধতি, টোটাল কত 68, বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে 8, আর এটা বিয়োগ করলে কত হবে 2 7 আর 12, ছোট করে একটু 4 2 8, 4 3 4 12, 3:2:3, টোটাল কত 5, ঠিক আছে। আমাদের ছাত্র চেয়েছে, ছাত্র কত পার্সেন্ট হবে 3/5
টোটালটা কত 100%, আমাদের পার্সেন্টেজ চেয়েছে তো, সরি 3 5 × 100, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, অর্থাৎ 60%। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন বি। তারপরে দেখো নেক্সট অঙ্ক বলছে একটি ক্লাসে 15 জন শিক্ষার্থীর গড় ওজন 1.5 কেজি বেড়ে যায় যখন 40 কেজি ওজনের একজন শিক্ষার্থীর পরিবর্তে একজন নতুন শিক্ষার্থী আসে, নতুন শিক্ষার্থীর ওজন কত? ঠিক আছে, তাহলে গড় নম্বর দিয়েছে, মোট নম্বরে বের করে প্রথমে 15 × 1.5, 15 15 225.22 পয়েন্ট এত। ঠিক আছে, নতুন শিক্ষার্থীর ওজন কত, তাই তো, এত ওজন বেড়ে যায়, তাই তো, তাহলে 40 + 22.5 2 6, 62, আর এটার সঙ্গে যোগ করো, তাহলে বেরিয়ে গেল, এটা আমাদের মোটটা বের করলাম। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার অপশন ডি। তারপর দেখো নেক্সট অঙ্ক বলছে একটি ক্লাসের 50 জন শিক্ষার্থী রয়েছে, ঠিক আছে, তাদের গড় ওজন কত 45 কেজি, যখন একজন শিক্ষার্থী ক্লাস ছেড়ে যায় তখন গড় ওজন 100 গ্রাম কমে যায়, যে শিক্ষার্থী ছেড়েছে তার ওজন কত? তাহলে 50 জন ছিল, ঠিক আছে, একজন কমেছে, তাহলে কি কত হবে 49 জন, তাহলে 49 জনের গড় কত বলেছে, হ্যাঁ 100 গ্রাম কমেছে, 100 গ্রাম, তাহলে এটা গুণ করো, 49 হলো, তাহলে এটা কি ছিল, এটা গ্রাম ছিল, তাহলে আমার কেজি টানতে হবে, তাহলে 1000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, তাই তো, ভাগ করে দুটো শূন্য কাটলো, তাহলে 4 পয়েন্ট এত। ঠিক আছে, তারপর বলেছে যে এখন কত হবে, মানে যে ছেড়েছে তার কত ওজন হবে, তাহলে আগে কত ছিল 45, 4/9 যোগ করে দাও, 9 9 4, অর্থাৎ 49.9 এত কেজি। ঠিক আছে, কিছুই নেই, এইখানে শুধু একটু ব্যাপার আছে, তাহলে হয়ে যাবে অঙ্কটা। চলো তারপরে দেখো নেক্সট অঙ্ক, তারপর নেক্সট অঙ্ক বলছে একটি নৌকায় 12 জন ক্রুম্যানের গড় ওজন 1/3 কেজি বাড়ানো হয় যখন একজন ক্রুম্যান যার ওজন 55 কেজি হয়, হ্যাঁ, একজন নতুন লোক পরিবর্তন হয়, ঠিক আছে, সেই নতুন লোকের ওজন কত? তার কি বলছে 12 কেজি ক্রুম্যানের, তার গড় বলেছে, মোট কত হবে 12 × 1/3, 3 4, মানে 4 কেজি হলো, তাহলে কত ছিল, কত বেড়েছে 55, তাহলে 55 আর 4 যোগ করে দাও, কত হবে 59 কেজি। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন ডি। তো সব অঙ্ক এক লাইনে, ঠিক আছে, শুধু একটু বুঝলেই অঙ্কটা হয়ে যাবে। তারপরে 10 নম্বর বলছে 8 জন পুরুষের গড় কত 3 বছর বাড়ানো হয় যখন তাদের মধ্যে দুজন যাদের বয়স 30 বছর এবং 34 বছর দুজনের পরিবর্তন হয় যখন দুজনের গড় বয়স কত, দুজনের গড় বয়স চাইছি আমরা, ঠিক আছে, তাদের পরিবর্তে, হ্যাঁ, তাহলে 8 জনের গড় কত, 8 × 3 8 কত 24, ঠিক আছে, তাহলে এই 24টা ছিল দুজনের, এখন কজন এলো, কত বছরে এলো 30 বছরে এলো, সমান সমান হয়ে গেল, ঠিক আছে, মোট এটা গুণ করলে আগে গড় ছিল, গড় থেকে মোট চলে এলাম, 30 + 34, তাহলে আমরা দুজনের চাইছি, ভাগ করো, 4 আর 4 কত 8, 6 আর 2 8, 2 4 2 8, 4 2 8, অর্থাৎ 44 দুজনের গড়, ঠিক আছে।
তারপরে দেখো বলছে একটি বিদ্যালয়ে 10 জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষক অবসর গ্রহণ করেন এবং তার স্থানে 25 বছর একজন নতুন শিক্ষক যোগদান করেন। এর ফলে শিক্ষকদের গড় বয়স 3 বছর কমে যায়। পুরাতন অবসরপ্রাপ্ত শিক্ষকের বয়স কত? 10 জন শিক্ষার্থী হ্যাঁ অবসরপ্রাপ্ত গ্রহণ করেন, হ্যাঁ তাদের স্থানে 25 বছরে একজন নতুন শিক্ষক যোগদান করেন। হ্যাঁ সেক্ষেত্রে কি হয়েছে? 3 বছর কমে যায়। হ্যাঁ তাহলে 10 কজন ছিল? 10 জন শিক্ষকের মধ্যে, তাই তো? তাহলে 3 জন ছিল, 3 10 কত? 30। হ্যালো, আর কি হয়েছে? 25 বছরে একজন নতুন শিক্ষক যোগদান করেন। তাহলে যে চলে গেছে তার বয়স কত? তাই তো, যোগ করো কত? রাইট অ্যান্সার 65, অপশন বি। তারপর নেক্সট অঙ্ক বলছে একটি শ্রেণীতে 20 জন শিক্ষার্থীর গড় ওজন 0.75 কেজি বৃদ্ধি পায় যখন একজন 35 কেজির একজন শিক্ষার্থীর পরিবর্তে একজন নতুন শিক্ষার্থী আসে। নতুন শিক্ষার্থীর ওজন কত? তাই তো, 20 জন শিক্ষার্থীর গড় এত বলে দিয়েছে। বার করো 20 জনের মোটটা বার করো, 0.75, তাই 15 দোকানে কত? 150, একটা শূন্য আছে, দশমিক আছে, 150 হলো, দুটো দশমিক, তাই তো 15 হলো, তাই তো 15 বার থাক, অসুবিধা নেই। বৃদ্ধি পায়, এত বৃদ্ধি পায় যখন একজন 35 কেজি শিক্ষার্থীর পরিবর্তে একজন নতুন শিক্ষার্থী আসে, তখন নতুন শিক্ষার্থীর কত কেজি হলো? তাই তো, হ্যাঁ যোগ করো 35 আর 15, অর্থাৎ 10, 3 4 এটাকে 5, অর্থাৎ 50 কেজি। রাইট অ্যান্সার অপশন ডি। তারপর নেক্সট অঙ্ক দেখো বলছে একটি ক্লাসে 40 জন ছেলে আছে এবং তাদের গড় বয়স 16 বছর। একটি ছেলে বয়স 17 বছর ক্লাস ছেড়ে অন্য ক্লাসে যোগদান করে, তখন গড় বয়স কত? 15.875 বছর হয়। নতুন ছেলের বয়স কত? ঠিক আছে, দেখো প্রথমে 40 জনের মোট বয়স বের করে, 40 ইন্টু কত? 16, 4 16 কত? 64। তারপর কত বলেছে? 40 জনের তারপর একজনের বদলে আরেকজন আসে, তখন গড় কত হয়? থাকে তো সেই 40 জন, 8 8 7 5, তাই তো 8 7 5, 4 4 5 20, হাতে 2, 4 7 28 আর 2 30, হাতে 3, 8 4 4 32 32, 33 34 35, 5 হাতে 3, তাই তো 7 28, হ্যাঁ ঠিক আছে। তারপরে তোমার 3 থাকলো, 4 5 20 আর 3 23, হাতে 2, 4 4 5 6, ঠিক আছে 1 2 3 1 2 3, এখানে একটা শূন্য আছে, সরি ভুল হলো, শূন্য 1 2 3, 635। এটা ডিফারেন্স কত? কত? 5, ঠিক আছে। এখন বলেছে 17 থেকে 5টা বাদ দিয়ে দাও, কত হলো? 12। তাহলে নতুন ছেলে বয়স কত? 12 বছর, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। বলছে 8 জন পুরুষের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে দুজনের বয়স 21 বছর এবং 23 বছর। দুইজন নতুন পুরুষের পরিবর্তে দুজন নতুন পুরুষ গড় কত আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে 8 জনের 2 বছর বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পায়? 8 2 16 বৃদ্ধি পায়। তাহলে দেখো এবার 16 আর দুজনের বয়স কত? 21 প্লাস 23, দুজনে বের করতে বলেছে, যোগ করো, ভাগ করো 2 দিয়ে, 6 7 8 9 10,
হাতে 1 2 4 5 আর 1 6, কত হবে 30। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন ডি। তারপরে কোশ্চেন দেখো, বলছি একটি ক্লাসে 30 জন ছেলের গড় বয়স 15 বছর। একটি ছেলে 20 বছর বয়সী, ঠিক আছে, ক্লাস ছেড়েছে, কিন্তু তার জায়গায় দুটি নতুন ছেলে এসেছিল যাদের বয়স 5 বছরের পার্থক্য। যদি এখন ক্লাসে থাকা সমস্ত ছেলেদের গড় বয়স 15 বছর হয়, তবে ছোট নবগত বয়স কত? ঠিক আছে, ছেলেটির বয়স কত? দেখো কি করব, আমি নবগত বা ইয়ঙ্গার ছেলের বয়স আমি ধরলাম এক্স, তাহলে যে ওল্ডার তার কত হবে এক্স মাইনাস 5। দেখো 5 বলেছে কি পার্থক্য, তাহলে এখন কি করব 30 ইন্টু কত বলেছে 15, এতজনে আমি মোটটা বের করব। ঠিক আছে, আর ওই সাইডে কত রাখবো, একজন বেড়েছে বলে 31 ইন্টু 15। ঠিক আছে, এইটার আমি বের করব। ঠিক আছে, দেখো এখানে কি হবে, এতে বাদ যাবে, কত হবে 20 বলেছে তাই তো, প্লাস এক্স প্লাস 5। ঠিক আছে, যেহেতু পার্থক্যটা বার করতে বলেছে, তাহলে 3 কত 45 মাইনাস এখান থেকে বাদ দাও কত হবে 15, এখানে হবে 2x। এটা গুণ করো, 15 কে কত 15, 45 আর 1 46, এখান থেকে এটা বিয়োগ করো কত হবে 15 বিয়োগ করলে কত হবে 435, তাই তো, প্লাস 2x সমান 465, তাহলে 2x সমান 465 মাইনাস 435, বিয়োগ করে এটা 0 3, তাহলে x সমান কত হবে 30/2, অর্থাৎ 15 বছর। রাইট অ্যান্সার অপশন বি। তারপর দেখো নেক্সট অঙ্ক, বলছে 12টি পার্সেলের গড় ওজন কত 1.8 কেজি, আরেকটি নতুন পার্সেল যোগ করলে গড় ওজন কত হয় 50 গ্রাম কমে যায়। ঠিক আছে, নতুন পার্সেলের ওজন কত, দেখো এটা খুব সহজ কোশ্চেন। বলছে 12, তাহলে মোটটা বের করো কত 8 12 কত 96, হাতে 9, 12 কে 12, 12 আর 9 21 থাকুক। এবার বলেছে আরেকটা পার্সেল যোগ করি, যখন 13 হবে, ঠিক আছে, তখন এটা থেকে 5 কমে যাবে। ঠিক আছে, কত বলেছে 50 গ্রাম কমে যাবে, তাহলে 50 গ্রাম সমান কত কেজি, 0 0 কাটো, তাহলে এত কেজি বেরোলো। তাহলে আমাকে এখান থেকে কত কমবে, কত কমবে 5 7 1, এত কমবে, কত হবে 5 3 65, 6 7 3 91, 91 আর 6 96, না 5 65 6 97, সরি 97, ঠিক আছে, 65 6 97, 13 কে 13, 13 আর 9 22। ঠিক আছে, তাহলে বলেছে কত কেজি নতুন পার্সেলের, এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলেই বেরিয়ে যাবে 6 5 1 1, অর্থাৎ 1.15। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন সি, নতুন পার্সেলটার ওজন হলো এত। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, বলছে একটি ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় বয়স 2 মাস বাড়ানো হয় যখন তাদের মধ্যে 18 বছর এবং 20 বছর বয়সী দুজনের জায়গায় দুজন নতুন খেলোয়াড় আসে, নতুন খেলোয়াড়ের গড় বয়স কত? ঠিক আছে, দেখো দুজনের গড় বয়স বলছে মোট বয়স কত,
11 ইন্টু 2 সমান কত? এটা 11 দুগুণে 22, অর্থাৎ এটা মাস, এটা মাস। ঠিক আছে, তাহলে দুজনের বয়স কত? 18 প্লাস 20 সমান কত? 38 বছর। এটা ঠিক আছে, দুজনের চেয়েছে। দেখো তাহলে এটা যোগ করো, এটা 38 বছর আর 22 মাস হলো। 22 থেকে 12 বাদ দাও, 0 1, কত হলো? এটা 10 মাস হয়ে গেল। আর এখান থেকে 12 মাসটা এটা যোগ হলো, কত হলো তাহলে? 39 বছর। রাইট অ্যান্সার 39 বছর। ঠিক আছে, এখানে অ্যান্সার গুলো ভুল আছে। ঠিক আছে, 39 বছর, 19 করা হয়ে গেছে, এখানে ভুল হয়েছে। 39 বছর 10 মাস অ্যান্সার হবে। ঠিক আছে, তো তারপরে দেখো বলছে 6 জন শিক্ষার্থী গড় ওজন 50 কেজি, যদি 2 জন শিক্ষার্থীকে 51 কেজি গড় ওজনের যোগ করা হয় এবং 55 কেজি গড় ওজনের অন্য 2 জন শিক্ষার্থীকেও যোগ করা হয়, তাহলে সকল শিক্ষার্থীর গড় ওজন কত হবে? ঠিক আছে, দেখো 6 জনের গড় ওজন, 6 জনের মোট কত? 6 ইন্টু 50 কত হবে? 5 6 5 6 কত? 30। আরো দুজনের বলেছে, পরের দুজনের, যদি আরো দুজনের শিক্ষার্থী কত হবে? 51। তাহলে 2 1 কে 2, 5 জনের কত? 10। আরো দুজনের বলেছে কত? 55 কেজি, তখন হবে 5 জনের 10, 1 5 জনের 10 রেখে 11, যোগ করে সবগুলোকে 1 3 4 রেখে 5, 512। টোটাল কত? 6 আর 2 8, আর 8 আর 2 10। ঠিক আছে, করো ইন্টু 10, 10 জন যেহেতু আছে, না এটা 10 হবে না, তাহলে কত হবে? তো 51.2 কেজি। ঠিক আছে, রাইট অ্যান্সার অপশন ডি। তারপর দেখো বলছে 10টি সংখ্যার গড় 15, পরে এটি দেখা হয় যে গড় করার সময় একটি সংখ্যা 36-এর ভুলবশত 26 লেখা হয়ে গেছে। ঠিক আছে, 26 হিসাবে ধরা হয়েছে, তাহলে সঠিক গড়টি কত? 10টি সংখ্যার গড়, তাহলে মোট নম্বর কত? 10 ইন্টু 15 কত হয়? 150 হলো। এবার আমাকে বলো দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত? 36 26, পার্থক্য কত? 10। ঠিক আছে, তাহলে এটা আমাকে যোগ করতে হবে, 50 প্লাস 10, আর কটা সংখ্যা? 10টা সংখ্যা, তাহলে কত হবে? 160/10 মানে 16। ঠিক আছে, সঠিক গড়টি হলো 16। রাইট অ্যান্সার অপশন সি। তারপরে দেখো বলছে 20 জন ছেলের একটি গ্রুপের গড় ওজন 89.4 কেজি এবং পরে এটি হয়েছিল যে একটি ওজন 87 কেজি পরিবর্তে 78 কেজি হিসাবে ভুলবশত ধরা হয়েছিল, তাহলে সঠিক গড়টি কত? দেখো ওইরকম একরকম ভাবে, তাহলে 20 জনে বের করো, 89.4 করো গুণ, এটা শূন্য বসা আগে, 2 9 4 দুগুণে কত? 8, 9 দুগুণে 18, 8 হাতে 1, 8 দুগুণে কত? 16, 16 একে 17, দশমিকটা কোথায় আছে? এখানে। এত হলো। এবার কি বলেছে? দুটো সংখ্যা পরিবর্তন কত? দুটো ওজনের 87 78, বাদ দাও, কোথায়? 2 9 9। ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে যোগ করতে হবে। ঠিক আছে, তারপর কত বলেছে সংখ্যাটা? কতজন? 20 জন, কত হবে?
17, 1, 8 আর 1 9, 1 20 করো এটা। 2 দিয়ে করো প্রথমে। 2 কত হবে? 2 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, তারপর 2, 9 দুগুণে 18, 2, 8 দুগুণে 16, ভাগ যায় না, দশমিক, 5 দুগুণে 10, এখানে একটা দশমিক আছে, তাহলে আর এক ঘর চলে এলো, 89.85, ঠিক আছে, 0.85, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন ডি। চলো আজকে এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, ঠিক আছে, আর নোটিফিকেশন বেলটা দিয়ে রাখবেন যাতে ভিডিওগুলো তাড়াতাড়ি যেতে পারে, ঠিক আছে। আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।